আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বার্টা। শিশু খাটো হওয়ার কারণ ও উহার প্রতিকার। প্রথমত, বংশগত কারণে শিশু খাটো হতে পারে। যেমন বাবা মা খাটো হলে শিশু খাটো হতে পারে, এটা আংশিক সত্য। তা না হলে একই পিতা মাতার সন্তান কেউ খাটো কেউ লম্বা হতো না। ইহার প্রধান কারণ হলো যে পুষ্টি উপাদান। পুষ্টির ঘাটতি হলে শিশু খাটো হয়। যেমন আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন ডি ইত্যাদির অভাব হলে শিশু খাটো হয়ে যাবে। এক্ষেত্রে সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। যেমন আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধ জাতীয় খাবার এবং উদ্ভিজ্জ উৎস, ডাল, রঙিন শাকসবজি ও রঙিন ফল। শিশুকে এই সমস্ত জিনিস খাওয়ালে অনুপুষ্টি উপাদানের ঘাটতি পূরণ হবে। বিশেষ করে দস্তা শিশুর হাড়ের বৃদ্ধি, কোষের বৃদ্ধি এবং শরীরের বৃদ্ধিতে সহায়তা করে এবং রোদের সংস্পর্শে আসলে ভিটামিন ডি কার্যকারী হবে এবং শিশু বৃদ্ধি হবে। গ্রোথ হরমোনের অভাব হলে শিশুর বৃদ্ধি ব্যাহত হতে পারে। এক্ষেত্রে শিশুকে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। দীর্ঘমেয়াদী অসুস্থতার কারণেও শিশু খাটো হয়ে যেতে পারে। যেমন থ্যালাসেমিয়া, কিডনি, হাড়ের রোগ, হাঁপানি। এমন হলে শিশুকে দ্রুত চিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলতে হবে। মানসিক চাপ যুক্ত শিশু বৃদ্ধি ব্যাহত হয়, কেননা মানসিক চাপ গ্রোথ হরমোন নিঃসরণে বাধা প্রদান করে। তাই শিশুকে হাসি খুশি থাকতে দিতে হবে। পর্যাপ্ত ঘুম গ্রোথ হরমোন নিঃসরণে সহযোগিতা করে। শিশু অবস্থায় 9 থেকে 11 ঘন্টা এবং কিশোর অবস্থায় অন্তত 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর সুযোগ দিতে হবে, যাতে করে গ্রোথ হরমোন সঠিকভাবে নিঃসৃত হয়। সর্বোপরি সঠিক পুষ্টি উপাদান, চিকিৎসা, মানসিক চাপ মুক্ত এবং উপযুক্ত ঘুমের মাধ্যমে শিশুকে অধিকতর বৃদ্ধি হওয়ার সুযোগ প্রদান করুন এবং খাটো হওয়া প্রতিরোধ করুন। আসসালামু আলাইকুম।